জীবনের প্রত্যেকটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়। আর প্রত্যেকটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয়। আর সত্যি বলতে, যারা নিজের ভুল থেকে শেখে তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে। মানুষ ভুল করবে, কথায় আছে মানুষ মাত্রই ভুল। বাট কোনো মানুষ যদি নিজের ভুল থেকে কিছু না শেখে, তবে সেটা তার বোকামি। হ্যাঁ, আমি বলবো সে বোকা। জীবনে ভুল করেছো, ঠিক আছে। জীবনে ভুল স্বাভাবিক। জীবনে ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু তুমি যে ভুলটি করলে তার থেকে কিছু শেখার চেষ্টা করো। আর সেই শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করো। আর নিজের জীবনের পরিবর্তন নিয়ে এসো। জীবনে আবেগের দুনিয়া থেকে বের হও আর বাস্তবতার দুনিয়ায় ফিরে আসার চেষ্টা করো। আর বাস্তবতার দুনিয়ায় নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। একজন মানুষের আবেগ সবার আগে তাকে দুর্বল করে দেয়। একদম সত্যি। আরেকজন মানুষ বিবেক তাকে সজাগ করে তোলে। সত্যি বলতে, যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চায় অবশ্যই বিবেক দিয়ে চিন্তা করাটা জরুরি। কারণ তুমি যখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করবে, তখন কিছু মানুষ আছে যারা তোমাকে হেয় করবে, যারা তোমার ভরসা, তোমার বিশ্বাসের উপরে প্রশ্ন তুলবে, যার ফলস্বরূপ তুমি আবেগী হয়ে যাবে, নিজের উপর সন্দেহটা করে বসবে। যেটা তোমার স্বপ্ন পূরণের পথে সব থেকে বড় বাধা। হ্যাঁ, সব থেকে বড় বাধা এই জিনিসটাই। আর যেটা তোমার স্বপ্ন পূরণের সব থেকে বেশি বাধা সৃষ্টি করবে, যখন তুমি নিজের থেকে বেশি অন্যের কথাকে গুরুত্ব দেবে। তাই তোমার কাছে একটাই অনুরোধ করব, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। এমন কোনো জ্যোতিষের উপরে বিশ্বাস রেখো না, বা বিশ্বাস করো না যে জ্যোতিষী তোমার ভবিষ্যৎবাণী করে যে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না। আসলে মানুষগুলো ভয় পায়। ভয় পায় যে তোমার দ্বারা না বড় কিছু হয়ে যায়, তুমি না বড় কিছু করে ফেলো। তাই জ্যোতিষের উপরে কোনো বিশ্বাস না রাখাটাই সবচাইতে বেস্ট। তাই মানুষকে ততটাই বিশ্বাস করো যতটা বিশ্বাস করলে তোমার ক্ষতি হবে না। এই পৃথিবীতে আমি নিজে অনেক মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ঠকতে দেখেছি। এই পৃথিবীতে আমি অনেক মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের উপর সন্দেহ করতে দেখেছি। তুমি কেন এটা ভুলে যাবে? জীবন যেহেতু তোমার, তাই জীবনটাকে নিজের মতো করে সাজানোর সমস্ত অধিকার তোমার আছে। আর এই অধিকার থেকে তুমি তখনই বঞ্চিত হও যখন অন্যের মিথ্যা বলা কথাকে তুমি গুরুত্ব দাও। হুম, মিথ্যা বলা কথাগুলোকে তুমি গুরুত্ব দাও। একটা জিনিস যদি খেয়াল করে, তাহলে দেখবে যারা বলে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তারা নিজেরাই জীবনে অনেক বড় কিছু কি অর্জন করেছে। বিষয়টা তেমন নয়। কিছু অর্জন করতে পারেনি, করলেও বিষয়টা তেমন নয়। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ করব, তাদের নেগেটিভিটি গুলোকে নিজের জীবনে প্রশ্রয় দিও না। সত্যি বলতে, পজিটিভ থাকাটা যে কতটা প্রয়োজন, যদি আমি তোমাকে বুঝাতে পারতাম। পজিটিভ ভাবাটা যে কতটা গুরুত্বপূর্ণ যদি আমি তোমাকে বুঝাতে পারতাম, এটা তোমার জীবনকে পরিবর্তন করার সম্পূর্ণ ক্ষমতা রাখে। তোমার পজিটিভ চিন্তা শক্তি তোমার সফলতা পাওয়ার পিছনে অনেক বড় ভূমিকা রাখে। যদি একটু খেয়াল করো, দেখবে তোমার জীবনে এমনটাও হয়েছে, কেউ তোমাকে বলেছে যে ওই মানুষটা খারাপ, তুমি তাকে বিশ্বাস করেছো। বিশ্বাস করে তুমি সেই মানুষটাকে ঘৃণা করতে শুরু করেছো। কিন্তু বাস্তবিক এমনটাই। কিন্তু বাস্তবে তোমার সাথে সে কখনো খারাপ ব্যবহার করেনি। দুদিন বাদে পরিস্থিতি এমন হয়েছে, যাকে তুমি খারাপ ভাবতে সেই মানুষটাই তোমার সাথে ভালোভাবে চলছে, তোমার ভালো চায়। আর যার কথা শুনে তুমি তাকে খারাপ মনে করেছিলে, সেই মানুষটা তোমার সাথে দুর্ব্যবহার করে। তাই বলবো, কারো কথা শুনে অন্যকে ঘৃণা করবে না। কারোর কথা শুনে অন্যের প্রশ্ন তুলনা আঙ্গুল তুলবে না। এটা তুমি নিজেও জানো যে মানুষের পরিবর্তন হতে খুব বেশি সময় লাগে না। আজ যে তোমার বন্ধু, কাল সে তোমার শত্রু হতে সময় লাগছে না। লাগছে কি? তাই কাউকে অধিক বিশ্বাস করে কারো কথা শুনে অন্যকে ঘৃণা করা মানে বোকামি। কেমন জানি বোকামি। প্রকৃতপক্ষে এমন অনেক মানুষ আছে আমাদের জীবনে, যাদেরকে আমরা নিজের আপন ভাবি না। অনেকে আছে এবং আমরা নিজেদের আপন ভাবি না, কিন্তু তারাই আমাদের ভালো চায়। আবার এমনও হয় যে আপন আপন করে মাথা নষ্ট করে ফেলি, অথচ সেই আপন মানুষগুলাই আমাদের ভালো থাকা দেখে তারাই সব থেকে বেশি কষ্ট পায়।
তাই কাউকে খুব বেশি মনের কথা বলতে যাবে না, বেশি গুরুত্বও দেবে না। নিজের সমস্যা তোমাকে নিজেই সমাধান করতে হবে।